শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ও ভাগা সবাই ফিরে যায়, যদি কখন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি যখন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তোরে একলা দোলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। তুমি থাকো সিন্ধু পারে, বিদেশিনী তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি রিধিমা ঝারে। ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে। ও গো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ। ও গো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ। ও গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে। ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে। ও গো বিদেশিনী। জন্মে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল করে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে সারি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাশে, ত্রিশাতুর শেষে পঞ্চিনু আমার বাড়ির কাছে। ধিক ধিক করে শতধিক ধরে নীলাস পুরোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে, শিলে দরিদ্র মাতা আঁচল ধরিয়া রাখিতে ধরিয়া ফলমূল শাক পাতা। আজ কোন রীতে কারে ঘুরাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খসিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিরাগী, গৃহহারা সুখহীন, তুই হেতা বসে করে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি, যত হাসো আজ যত করো শ্বাস, ছিলে দেবী হলে দাসী।
বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখন যে আছে সেই আম গাছে কি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আরো কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালে কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু শিব হাতে পারিষদ সাথে ধরিছে ছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আস আমি আজ চোর বটে কবিতা নিচ্ছরের স্বপ্নভঙ্গ আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর গরজি উঠিছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরি পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ
কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার, ধন্যবাদ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্গ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণের রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভাড়ে ভাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমায় কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেমকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণক কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। কবিতার শিরোনামা প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করে দেবে সবে, বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষহীন আসে বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহিরে তারে। আজি জোর দিনে ফেরানো তাদের স্বার্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপত রাত্রি খাইয়ে নিয়েছে নিঃশব্দে। আমি যে এসে দেখেছি প্রতিকারহীন রক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃত কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণার মরেছে কোথায় নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠে আমার রুদ্ধ আজকে রাশি সঙ্গীত হারা, বাসি সঙ্গীত হারা অমর ব্যয় কারা। লুপ্ত করেছে আমাদের ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার শুধুই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তোর আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়েছ? তুমি কি বেঁচেছ ভালো? নমস্কার। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্রনত। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া ভাব তব দবন দ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পাড়াবাড়ে। হংস যেমন মানসী রাত্রি, তেমনি সারা দিবস রাত্রি। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ পুরে চলুক মহামরণ পারে। ধন্যবাদ। উদ্যোক্তা
দেই মানুষই আৰু মানুষে আমাৰ মানে জয় ফৰ আদিল তেওঁলোকে এনেধৰণৰ মাতি আনি আৰু এটা সন্মানত এই বুঢ়া বয়সত কোনে সন্মান দিয়ে আৰু পাহৰিয়ে গৈছে মাতিছে যে প্ৰথমে মই খুব ভাল পাইছো এটা কি মানে আগে আৰু পাৰ্টিকুলাৰ মোৰ সৰু ভাই বিনাৰ আৰু ভাইটো নাই আৰু এজন ভাই আছে তেওঁৰ ল'ৰা আছে ইয়াতে গতিকে আমাৰ নিজৰে ইয়াৰ আজিজুৰ ৰহমান আমি ইমান ওচৰৰ পৰা পাইছো জানো আৰু কি গতিকে এইটো নিজৰ ফেমিলিৰ ভিতৰতে আমি ধৰিছো আৰু ইউচুফ আজি প্ৰথম মানে হেৰি হ'ল য'ত বাৰু এটা ফেমিলিয়াৰ পৰিৱেশত মই বহি আজি দুটা কথা কোৱাৰ চান্স পাইছোঁ মই ৰবীন্দ্ৰনাথৰ বিষয়ে দুই এটা কথা ক'ম আৰু কবিতা মই দীঘল কবিতা নকওঁ ৰবীন্দ্ৰনাথৰ বহুত ধৰণৰ কবিতা আছে এইটোৰ বিষয়ে আৰু ৰবীন্দ্ৰনাথৰ ৰবীন্দ্ৰ সংগীত বিষয়ে মই থুলমূলকৈ অলপ এনালাইচিছ কৰিম আচ্ছা প্ৰথমে রবীন্দ্রনাথ রবীন্দ্র জয়ন্তী এই রবীন্দ্র জয়ন্তী কথাটো আমার এনেকুৱা ফেমিলিয়ার যে আমি যে স্কুলত পঢ়িছিলোঁ আমি রেগুলার রবীন্দ্র জয়ন্তী কৰা সৰুৰ পৰা দেখিছোঁ আৰু রবীন্দ্র সংগীত তাৰপিছত আবৃত্তি আৰু মোৰ দেউতা মোৰ পিতা বা মোৰ আব্বা তেওঁ আছিল সাহিত্যৰ শিক্ষক আৰু তেওঁ আবৃত্তি কৰাটো খুব ভাল পাইছিল আৰু ল'ৰা ছোৱালী প্ৰত্যেককে আবৃত্তি তেওঁ শিকাইছিল আৰু আজি যে আবৃত্তি তেওঁলোকে কৰিলে এইবিলাক বেছিভাগেই আমাৰ সেই হেৰি কি কয় আমাৰে অৱদান বুলি কোৱা যায় বিৰাট বাৰু এইটো নিজৰ কথা বুজোৱাবি গতিকে আবৃত্তি কৰিব নাযায় আৰু আমি গান মই ভৱিষ্যত কোনোদিন ষ্টেজত গান গোৱা নাই কিন্তু ৰবীন্দ্ৰ সংগীত শুনাটো খুব ভাল পাওঁ নাজানো কি কাৰণে সুৰৰ কাৰণে হওক কথাৰ কাৰণে হওক যি কাৰণে হওক মানে এতিয়া ৰবীন্দ্ৰ সংগীত মই মানে শুনো আৰু কিন্তু সৰুতে মানে ষ্টেজত গৈ ৰবীন্দ্ৰ সংগীত দিয়া নিচিনা এনেকৈ ষ্টেণ্ডাৰ্ড নাই তথাপি গুণগুণ কৰি দুই এটা মানে পোৱা যায় এইটো যে বাৰু কিন্তু ৰবীন্দ্ৰনাথৰ বিষয়ে মই প্ৰথমে এটা ক'ব খুজিছোঁ বহুত দিন আগতে তেতিয়া আমি ৰবীন্দ্ৰ শতবাৰ্ষিকী আৰম্ভ কৰা হৈ আছে শতবাৰ্ষিকী সব জায়গাতে আমার জায়গাতেও রবীন্দ্র শতবার্ষিকী আমি উদযাপন কৰিছিলোঁ য'ত এজন সেই তেতিয়াৰ দিনৰ নাম কৰা মিনিষ্টাৰ মৰিলুম চৌধুৰী আহিছিল তেওঁ আমাৰ এইটোৰ কাৰণে নহয় তেওঁ নিজৰ প্ৰগ্ৰাম লৈ আহিছিল কিন্তু আমি তেওঁ আছে বুলি আমাৰ জেগাত মাৰ্কেটত আছে বুলি তেওঁক আমি মানে অনুৰোধ কৰিছিলোঁ আহিবৰ কাৰণে আহিলে আৰু খুব ভাল লাগিছে দিছে মানে তেওঁ যথেষ্ট টেলেণ্টেড মানুহ ধুবুৰী কলেজৰ মানে সাহিত্য বেংগলী সাহিত্যৰ এজন প্ৰফেচৰে মাতিছিল মই কি কাৰণে কথাটো ক'লো তেওঁ বেংগলীত এনে ধৰণৰ উচ্ছ্বাস দেখুৱালে মানে এইটো বৰ ভাল লাগে তাৰপৰা তেওঁ উঠিয়ে কয় যে ৰবীন্দ্ৰনাথ এটা আকাশ কিন্তু আকাশৰ এটা সীমা আছে কিন্তু ৰবীন্দ্ৰনাথৰ সীমা নাই ৰবীন্দ্ৰনাথ এটা সাগৰ কিন্তু সাগৰৰো সীমা আছে সীমা নাই যিহক বাৰু এইটো কথাটো যথেষ্ট অতিৰঞ্জিত আৰু এক্সাজাৰেশ্যন কিন্তু কথাটো ভালেখিনি কিন্তু ইয়াৰ ভিতৰত মানে কথাৰ গুৰুত্ব আছে প্ৰথম কথা ৰবীন্দ্ৰনাথৰ কি নাই তাৰ মানে এনেকৈ অদ্ভুত ধৰণৰ পৃথিৱীৰ ভিতৰত এনেধৰণৰ টেলেণ্টেড মানুহ মানে বহুতহে টেলেণ্টেড বিভিন্ন ধৰণৰ অল ক্লাছ ওৱান তেওঁ এজন কবি প্ৰথম কবি হিচাপে আমিতো জানোৱেই আৰু কবি বিভিন্ন ধৰণৰ কবিতা লিখিছে তেওঁ আচ্ছা এইটো মই পিছত আৰু অলপমান মানে হেৰি কৰি ভালকে যিহেতু ইয়াত কবিতাটো আমি শুনিলোঁ ইয়াতে আচ্ছা তেওঁ কবি আৰু তেওঁ চুটিগল্প লিখক চুটিগল্প ইমান বঢ়িয়া বঢ়িয়া চুটিগল্প আছে এতিয়া মোৰ মনত আছে পণ্ডিত মছাই বুলি এটা চুটিগল্প আছে কাবুলিৱালাটো আমি জানোৱেই পিকচাৰ হৈছিল বঢ়িয়া কাবুলিৱালা ডাকঘৰ এনেধৰণৰ পাহৰি গৈছো বস্তু চুটিগল্প মানে অদ্ভুত ধৰণৰ ভাল লিখে তাৰপিছত তেওঁ নভেলো লিখে বহুত ভাল ভাল নভেল তাৰ ভিতৰত দুটা নভেল মনত আছে ঘৰে বাহিৰে আৰু
আপোনালোক ঘূৰা পৰিছে নাজানো, কিন্তু অদ্ভুত ইমান ধুনীয়া মানে প্লট। মই অকণমান কওঁ কি তেতিয়া ৰবীন্দ্ৰনাথ কি ধৰণে হেৰি কৰিছে। এই চিপাহী বিদ্ৰোহৰ সময়ত মষ্টলি লক্ষ্ণৌত মানে এটা হেৰি পৰিয়াল কি কয় আইৰিছ কাপোৰ তেওঁলোকে মাৰিছে আৰু সৰু বাচ্চা এটা বাচি আছে। তেতিয়া এই এজন ব্ৰাহ্মণ পৰিয়ালৰ মানে তেওঁ বাচ্চাটোক মানে লৈছে, লৈ ডাঙৰ দীঘল কৰিছে। কিন্তু এই ব্ৰাহ্মণৰ ঘৰৰ পৰিৱেশৰ মাজত তেওঁ এনেকৈ গোড়া হৈ উঠিল। গোড়া নহয়, গোড়া ধুনীয়া আৰু গোড়াও পোৱা যায়। তেওঁলোকে এনেকুৱা আইৰিছ মানে ইউৰোপিয়ান কিন্তু বগা হয় আৰু তাৰপিছত গোড়া হৈ উঠিল, এনেকুৱা অৰ্থডক্স আৰু কি। কিন্তু তেওঁলোকে হিন্দুৱে নহয়, কিন্তু তেওঁলোকে নাজানে, পৰিচয় নাজানে। তাৰপিছত কেনেকৈ আল্টিমেটলি তেওঁৰ মানে এনেকৈ গোড়ামিটো বেছি হৈ গ'ল। মই যেতিয়া যে তেওঁ বস্তুটো আপোনাক পাৰিলে কৰিব লাগে, অতি সুন্দৰ লাগে। তাৰ লাষ্টৰ ফালে দেখিলে যে তাৰ বাপেকে দেখিলে, বাপেক মানে বাপেক আৰু তেওঁ দেখিলে যে আৰে এইটো টুমাছ হৈ আছে ল'ৰাটো। তেওঁ কৈছে তুমি কোন, তোমাক মই আজি পৰিচয় দিম চবৰ আগতে। তাৰপিছত গোটেইখিনি যেতিয়া ক'লে সি কমপ্লিটলি চেঞ্জ। তেতিয়া তাৰ আগৰটো নায়েই আজি, এতিয়া পুৰা এটা মানে সাৰ্বজনীন মনোবৃত্তি আহি গ'ল। এই কমপ্লিট চেঞ্জ হৈ গ'ল মানে সেই আৰু বন্ধুৰ ঘটনা আছে। ইয়াৰ ভিতৰতে 4 অধ্যায় বুলি আৰু এটা আছে আজিকালি, এইটো বঢ়িয়া। ভালে কেইখন মানে তেওঁ উপন্যাস খুব হাই ষ্টেণ্ডাৰ্ড আৰু ইণ্টাৰেষ্টিং। আচ্ছা, এইটো এটা তেওঁ কবিতা, চুটিগল্প, উপন্যাস আৰু নাটক, নৃত্য নাটিকা, নাটক এইবিলাকো কি লিখা নাই তেওঁৰ। তাৰপিছত আজিৰ কথা ক'লে যে তেওঁ কি কয় ছবিৰ ফালে মানে তেওঁৰ মানে হেৰি চিত্ৰ অংকন কৰা শিকিছিল, পেইণ্টিং। এই পেইণ্টিং খুব হাই ষ্টেণ্ডাৰ্ড হয়। ফেমিলিতে আছে, তেওঁ অৱনীন্দ্ৰনাথ ঠাকুৰ আছে, তাৰপিছত ৰামকিশোৰ আছে, তাৰপিছত নন্দলাল বসু, এইবিলাকৰ লগত তেওঁ থাকি হেৰি কৰিছে। এইবিলাক আমি ভাগ্য ভাল আছিল। আমি কলিকতালৈ যাওঁতে মোৰ ল'ৰা সাজ্জাদো আছিল মোৰ লগত। আমি হেৰি কৰিলোঁ যে আমি বিশ্বভাৰতী যাওঁ, শান্তিনিকেতন। তেতিয়া ৰবীন্দ্ৰনাথক বেছি মানে আমি কলিকতাৰ হাওৰা ষ্টেচনৰ পৰা বৰ্তমান ষ্টেচন উঠি বোলপুৰ ষ্টেচন, বোলপুৰৰ পৰা তাৰপিছত অলপ বেছি দূৰ নহয়, 3-4 কিলোমিটাৰ তাতে টেক্সি কৰি আমি গ'লোঁ। আৰু তাতে আমি ইণ্টাৰনেশ্যনেল হোষ্টেলত আছিলোঁ। ইণ্টাৰনেশ্যনেল হোষ্টেলত খুব ভালকৈ আছিলে। আৰু 2 দিন আমি থাকিলোঁ, একদম বঢ়িয়াকৈ চব জেগা ঘূৰি ফুৰি আমি চালোঁ। আৰু তাতে দেখিলোঁ, এনেতো পঢ়িছিলোঁ মই, ৰবীন্দ্ৰনাথৰ বহুত চখ আছিল। তেওঁতো ধনী মানুহৰ ঘৰৰ ল'ৰা মানুহ, গতিকে তেওঁৰ পইচা পাতি অসুবিধা নাই। গতিকে তেওঁ এটা বছৰৰ ভিতৰত বিভিন্ন ছিজনত বিভিন্ন ঘৰত থাকে। এই তাতে তাতে কিছুমান নাম আছে, উদয়ন, তাৰপিছত উত্তৰায়ণ, তাৰপিছত শ্যামলী, আচ্ছা, এইবিলাকো জেগা আমি মানে চালোঁ আৰু কি। চালোতো মনত আছে বোলে। তাৰপিছত সেই বিভিন্ন ধৰণৰ আৰু এটা কবিতা বা সাহিত্য কৰিছিল, এইটোৱেই নহয়। ৰুৰাল মানুহবিলাকৰ, গাঁৱলীয়া মানুহবিলাকৰ অৱস্থা ইমান বেয়া, তেওঁলোকৰ কাৰণে এই খেতি কাম কৰি এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটি এটা খুলিছে, শ্ৰীনিকেতন বুলি এটা জেগা, বেছি দূৰ নহয়। শান্তিনিকেতনৰ পৰা অলপ দূৰ বহুত জেগা কিনি লৈ তাতে এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটি এটা খুলিছে। তাতে এটা মডাৰ্ণ টেকনলজি আৰু বিভিন্ন ধৰণৰ হেৰিয়ে তেওঁ বিলাকে তেওঁলোকৰ ওচৰৰ পৰা। তাৰ উপৰিও তেওঁ আৰু এটা কৰিছিল, এই যে কাঠ, বেত, তাৰপিছত তোমাৰ চামৰা, এইবিলাকে দি বঢ়িয়া মানে শিল্পকৰ্ম কৰে। সেইটো যে শ্ৰীনিকেতনৰ প্ৰডাক্ট, এইবিলাক খুব ভাল, খুব ধুনীয়া মানে আৰ্টিষ্টিক। কিন্তু সাধাৰণতে মানুহ খুব
ঋষিতুল্য মানুহ দেৱেন্দ্ৰনাথ ঠাকুৰ আৰু তেওঁ তাতে এই ৰঘুনাথ গুৰু তেওঁ সদায় মানে এই দেৱেন্দ্ৰনাথ ঠাকুৰ মহৰ্ষি বুলি কয় তেওঁ ঋষিতুল্য মানুহ আৰু তাতে তপস্যা কৰাৰ কাৰণে এইখিনি জেগা তেওঁ কিনিছিল কিনি তাৰে এই বছৰ তলত তেওঁ মানে ৰঘুনাথে আহি ডেভেলপ কৰি তাত এই বিদ্যালয় কৰিলে নেচাৰেল ভাৰতীয় সংস্কৃতি আৰু পাশ্চাত্য সংস্কৃতি মিশ্ৰণ কৰি তেওঁ ভালকে মানে এটা প্ৰাকৃতিক পৰিৱেশত হেৰি কৰিছিল তেওঁ শিক্ষা দিয়াৰ কাৰণে আৰু তাৰ মানে আচৰিত ধৰণৰ কথা তাৰপৰতো বিশ্বভাৰতী হ'ল বিশ্বভাৰতী ইউনিভাৰ্চিটি হ'ল চেন্ট্ৰেল গভৰ্ণমেণ্টে সেইটো ৰিকগনাইজ দিলে চেন্ট্ৰেল গভৰ্ণমেণ্টে পিছৰ কথা কিন্তু তেওঁ টাইমত এনেধৰণৰ হ'ল যে পৃথিৱীৰ খুব ভাল ভাল ডাঙৰ ডাঙৰ মানুহবিলাক তাত আহি তেওঁ মহাত্মা গান্ধী তাতে আছিল আৰু জৱাহৰলাল নেহৰু তেওঁ তাতে আহিছিল আৰু তেওঁ ছোৱালী ইণ্ডিয়াত কোনো জেগাত কৰিবলৈ আহে তেওঁ আৰু ৰঘুনাথ ইন্দিৰা গান্ধী টাইটেল দিছিল প্ৰিয়দৰ্শিনী আৰু মহাত্মা গান্ধী যে মহাত্মা এইটো মানে ৰঘুনাথে দিয়া এইটো ৰঘুনাথে দিয়া মহাত্মা গান্ধী গতিকে আৰু তেওঁ পৃথিৱীৰ বহু জেগা ঘূৰিছে এইটো আপোনালোকে জানে আৰু কি মানে বহু জেগা ঘূৰিছে আৰু বহুত সন্মানো পাইছে এনেধৰণৰ মানুহ বোধহয় দ্বিতীয় মইতো শুনা নাই ইণ্ডিয়াতো নায়েই আৰু অন্য জেগাতো এনেধৰণৰ মাল্টিফেৰিয়াছ মাল্টি জিনিয়াছ আৰু এনেধৰণৰ তেওঁ নাই তেওঁৰ সৃষ্টি মানে অপূৰ্ব সৃষ্টি আৰু মই এনে ক'ব খুজিছো যে তেওঁৰ কমপ্লিট ৱাৰ্ক মই কিনিছো আছে মোৰ ঘৰত আহি দেখিলে মানে আচৰিত লাগে যে এজন ছিংগল মানুহ ইমান মানে লিখিব পাৰে নেকি 13 ভলিউম এই মস্ত মস্ত ভলিউমত তেওঁ লিখিছে আৰু আছে বাহিৰে মই আৰু থাকি তেওঁ ৰবীন্দ্ৰ সংগীতৰ এক ধৰণৰ নহয় তাৰ ৰবীন্দ্ৰ সংগীতৰ ছাবজেক্ট মেটাৰ বিভিন্ন ধৰণৰ তাৰ ভিতৰত কেইটামান ছাবজেক্ট মেটাৰ আমি কোৱা যায় এটা হৈছে প্ৰথমে ভক্তিমূলক পূজা পৰ্যায় বুলি কয় ভক্তিমূলক তাতে বিভিন্ন ধৰণৰ গান তাতে আছে প্ৰায় 10,000 মান গান তেওঁ লিখিছে আৰু তেওঁ সুৰো দিছে তেওঁ কিন্তু ভাল গায়ক নহয় গতিকে পিছৰ ভাল ভাল গায়কবিলাকে এই গান গাই নাম কৰিছে তেওঁ ইমান ভাল গায়ক নহয় কিন্তু তেওঁৰ এই সুৰ তেওঁ দিছে ভাবিলে আচৰিত লাগে কি এজন মানুহ ইমান কৰিব পাৰে নেকি এনেকুৱা সম্ভৱ আচ্ছা তাৰপিছত মানে এই যে পূজা বা ভক্তিমূলক গান আছে প্ৰকৃতি লৈ আছে বিভিন্ন ছিজনৰ বিভিন্ন ধৰণৰ প্ৰকৃতি লৈ আছে তাৰপিছত বিচিত্ৰ বিভিন্ন ধৰণৰ অন্যান্যবিলাকো আছে আৰু তেওঁ কবিতা তেওঁ এইটো হৈছে তেওঁ ৰবীন্দ্ৰ সংগীত ৰবীন্দ্ৰ সংগীতৰ ৰাগ প্ৰধানো আছে বিভিন্ন ৰাগৰ সংমিশ্ৰণ আছে কীৰ্তনৰো আছে বিভিন্ন ধৰণৰ আছে একেলগে তথাপি মানে ৰবীন্দ্ৰনাথৰ সুৰৰ এটা থাকে কিন্তু এটা ৰেষ্ট বুজা যায় কোনোবা এজন গান গালে বিভিন্ন ধৰণৰ গান গাব পাৰে বিভিন্ন ধৰণৰ গান কিন্তু ৰবীন্দ্ৰ সংগীত এইটো মানে ধৰা যায় এইটো ৰবীন্দ্ৰ সংগীত আচ্ছা তেওঁ এইটো কবিতাও তেওঁ বহুত ধৰণৰ কবিতা লিখিছে বেলেগ বেলেগ চাই বেলেগ ডাঙৰ ডাঙৰ এটা এই হেৰি এই বিসৰ্জন বুলি এটা আছে ব্ৰাহ্মণ এইবিলাক মানে খুব ভাল পুরোটার ভিত্ত দেবতার গ্রাস দেবতার গ্রাস পুরাতন ভিত্ত 2 বিঘা জমিন তো হেৰি কৰিলেই আবৃত্তি কৰিলে আৰু পুরাতন ভিত্ত অতি ফ্ৰেগনেন্ট আৰু খুব ভাল লাগে তাৰ কাৰণে পুরাতন এটা অপদাৰ্থ ল'ৰা এটা মানে ভিত্ত মানে চাকৰ
ঘৰতে থাকে কিন্তু তাৰ কোনো ধৰণৰ অপদাৰ্থ বুলি জানে। আচ্ছা এই মাৰো খায় মানে যত পায় পেট নাপায় বেতন বুলি আচ্ছা তাক কতবাৰ মানে বিদায় কৰি দিছো দূৰ কৰি দিছে কিন্তু আচ্ছা এই ল'ৰাটো এই পুৰাতন ভৃষ্ট তেওঁ যেতিয়া তীৰ্থ কৰিব গ'ল তাতে গৈ বসন্ত ইয়ে হ'ল স্মল পক্স তেতিয়া এই পুৰাতন ভৃষ্ট তেওঁ শুশ্ৰূষা কৰি তেওঁ ভাল কৰি তাৰপিছত তেওঁ যদি ভাল পায় তেতিয়া তাৰ মানে সেই ইয়েটো হ'ব লাগে তাৰ এই ইয়ে হ'ব লাগে কি কয় তাৰ কিন্তু সি বাচি নাথাকে লাষ্টৰ এইটোৱে গৈছে প্রাণ বুঝি নাহি কোনো ভয় নাই তুমি যাবে দেশে ফিরে মাথা কোরআনি রে দেখিতে পাইবে কোনো রবিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে 3 দিন ধরে কি নারী পাইনি দাঁড়িয়ে তাৰপিছত লাষ্টটো এতদিনে গেল চাৰি আৰু কিছুমান তেওঁ কবিতা লিখিছে এইটো দুই এটা মই এতিয়া কম ইয়াতে এইটো কণিকা বুলি এটা কিতাপ আছে সৰু সৰু বিয়াকে ভেৰি চিগনিফিকেণ্ট মানে এইবিলাক ডাঙৰ কবিতাই জানো তাৰে মই মানে 3টা মান লিখি আনিছো এইটো মইতো ধৰি থাকিম শাহজাহান বুলি এটা আছে শাহজাহান আমি কিন্তু বহিলে আমাৰ গোটেই ৰাতি কোনো ধৰি শাহজাহান এথিজমৰ শেষৰ ফালে ইউৰোপ যেতিয়া ভ্ৰমণ কৰি আহিলে তাৰপিছত তেওঁৰ যিটো এথিজম থিংকিং সেইটো আছিলে মষ্ট প্ৰভাৱিত মানে নেশ্যনেলিজম নহয় তেওঁ ইণ্টাৰনেশ্যনেলিজমত বিশ্বাস কৰিছে আচ্ছা এই 3টা সৰু সৰু মানে আঠটাতে মই দিনাত দিম পহিল ভিক্ষাৰ ঝোলা টাকাৰ ঝুলিৰে ঝুলি মানে ঝোলা বেগ আর কি পহিল ভিক্ষার ঝুলি টাকার ঝুলিরে আমরা কুটুম্ব দোহে ভুলে গেলি কিরে আপনাকে কৈছে আচ্ছা আমরা কুটুম্ব দোহে ভুলে গেলি কিরে থলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে আমার যা আছে গেলে তোমার ঝুলিতে তাৰমানে তাৰ ওচৰত যিবিলাক আছে ভোন বা ডাঙৰ এই ভিকাৰী হেৰি ঝুলিত গলে হয় তুমি তই মোকো পাহৰি আৰু ভিক্ষাৰ কহিল ভিক্ষার জুলি টাকার থলিরে আমরা কুটুম্ব তোহে ভুলে গেলি কিরে কুটুম্বিতা তুমিও ভুলিতে আমার যা আছে গেলে তোমার ঝুলিতে আচ্ছা এইটো এটা গল মানে এটা সৰু এইখিনি বুজি নাপালো মেৰপেজ থাকিল তাৰে কওকচোন বুজাই না মই থলি মানে বেগ টকাৰ বেগ যিটো আছে আৰু আৰু ভিক্ষাৰ বেগ ভিক্ষা কৰি যিটো বেগ তেতিয়া এই ভিক্ষা কৰা মানে এইটো এটা ইমাজিনেশ্যন এই ভিক্ষা কৰা যিটো বেগ সেইটো তেওঁ এই ভিক্ষা কৰা বেগটোৱে হেৰি কৈছে টকাৰ বেগে কৈছে যে তুমিও মানে এই কুটুম্বিতা পাহৰি গলা হয় যদি মোৰ যি আছে তোমাৰ ৰবীন্দ্ৰনাথে চিম্বলিক থিংকিং ৰবীন্দ্ৰনাথে বহি এইবিলাকে চিন্তা কৰি আছে কণিকা মানে সঞ্চয় আছে এই সঞ্চয়তে মই ওলাই দিলো কণিকা প্ৰায় 20-25টা মান আছে আৰু এটা আছে কি কথা পাতিলে আকৌ অলপ আম্র কহে আম্র মানে আম আম্র কহে একদিন হে মাকাল ভাই
আসিনু বনের মধ্যে সমান সবাই মানে আসিলো জঙ্গলে থাকে আমল বছর আছে মাকাল তো কোনো মানে ইউজলেস ফল তো কোনো নাখায় আর কি একে জায়গাতে আসিলো কিন্তু মানুষ লইয়া এলো আপনার রুচি রুচি মানে খোৱা টেষ্ট ভাল ভাল নাপায় আমে ভাল পায় গতিকে মানুষ লইয়া এলো আপনার রুচি মূল্যভেদ শুরু হলো মূল্যভেদের মূল্যভেদ শুরু হলো সাম্য গেল ঘুচি এই যে উড়িষ্যার পুরীর যে রথযাত্রা হয় আর এই রথযাত্রা অন্য জায়গাতে হয় তাৰে ওপৰত জগন্নাথ মন্দিৰত যিটো হয় এতিয়া ইস্কনে কৰি আছে এইবিলাক কাম রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুকায় পথে পরিছে প্রণাম মানে হাস্তাঙ্গ প্রণাম পথ ভাবে আমি দেব রথ বলে পথ মানে রাস্তা ভাবে আমি দেব করেছে তো মানে প্রণাম করেছে সবাই নিজে ভাবে আমি দেব রথ ভাবে আমি রথে ভাবে আমাকে মুখে করেছে কাঠৰ টুকুৰা রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব ও আচ্ছা কম্পারিজন হাসে অন্তর্যামী কি কলে হাসে অন্তর্যামে তেখেতে আমি সবে কবিতা গাইছো সঞ্চয় চাই চাই এ হল আমার খুরশেদ আলম দেখে ইমান ধুনীয়া মানে পটেনশিয়াল আছে কবিতাবিলাক হ'ব লাগিব আমি চেষ্টা কৰিব এইবিলাক দেখোন স্যার এইবিলাক যদি আমি পাঠ্যপুথিত দিব পাৰো মানুহৰ চিন্তা চৰ্চাবিলাক ৰেচনেল হ'বতো এইবিলাক চিন্তা চৰ্চা যদি আমি আমাৰ পাঠ্যপুথিত বাচ্চাবিলাকক আৰম্ভণি দিব পাৰো তেতিয়াহ'লেতো টিচাৰ যেতিয়া বুজাব এই ৰথৰ কথাটোৱে হওক আৰু আছে কেইটামান ৰবীন্দ্ৰনাথৰ দীঘল দীঘল কবিতাই বেছি আৰু মিডিয়াম চাইজৰো আছে হেৰি আছে বিভিন্ন ধৰণৰ আৰু বিভিন্ন টপিকৰ ওপৰত কিন্তু এই কণিকাটো মোক খুব ভাল লাগে মানে সৰু সৰুৱে সাংঘাতিক চিগনিফিকেণ্ট খুব চিগনিফিকেণ্ট কিন্তু মই সৰুৰ পৰা সহায় কৰা বাবা পইচা বেছি দিয়া কোনো কিন্তু বাবাক কোৱা নাই আচ্ছা আৰু ক'ব লগা বহুত থাকে কিন্তু ইমান মোৰতো নলেজ নাই আৰু দেখি আছে এথিজিমৰ ওপৰত কি কৰিছিলে তেখেতে আচ্ছা কিন্তু ৰবীন্দ্ৰনাথৰ মই সাহিত্যৰ মানে নহয় মানে এথিজম এই ধৰ্মীয় চিন্তাৰ ওপৰত ইউৰোপ ঘূৰি আহি পেলাই তেখেতে কেনেকে ধাৰণা লৈছিলে মানে বিশ্বায়নৰ কথা ভাবি পৃথিৱীখন কেনেকুৱা বিষয় মানে ক'ব লাগে তেওঁ মানে ইউৰোপৰ পৰা আহি দিয়ক বাৰু তেওঁ যিটো ধৰ্মীয় এইটো এৰাই গৈছিলে একচুৱেলি আমাৰ এই সৰু সুৰা সেই হিচাপে নহয় তেওঁতে এনে ব্ৰাহ্ম পৰিয়ালৰ জন্ম ব্ৰাহ্ম এটা বেলেগ ধৰণৰ মানে এইটো একচুৱেলি খ্ৰীষ্টান যেতিয়া ব্ৰিটিছবিলাক আহিল ব্ৰিটিছবিলাক যেতিয়া এই হেৰি খ্ৰীষ্টান ধৰ্ম মানে প্ৰচাৰ আৰম্ভ কৰিলে বিভিন্ন জেগাত তেতিয়া হিন্দু ধৰ্মৰ ওপৰত এটা সাংঘাতিক ধৰণৰ আঘাত আহিল তেতিয়া মানে বেংগলত প্ৰথমেতো মেইন মানে ব্ৰিটিছৰ ৰাজত্বটো প্ৰথম মানে বেংগলতে হৈছিল গতিকে তাতে আৰু মানে হিন্দু ধৰ্মৰ বহুত ধৰণৰ বেয়া বেয়া বস্তু আছিল সতীদাহ আছিল আৰু এই যে চিষ্টেম বিভিন্ন কাষ্ট চিষ্টেম শূদ্ৰ ব্ৰাহ্মণ ক্ষত্ৰিয় নৰবলি এইবিলাক বিভিন্ন ধৰণৰ গতিকে ডাঙৰ ডাঙৰ তেতিয়া দিনৰ মনীষীবিলাক আছিলে আৰু ৰবীন্দ্ৰনাথৰ ফেমিলিও মানে এই যে দেৱেন্দ্ৰনাথ ঠাকুৰ
তেওঁলোকে এই ব্ৰাহ্ম ধৰ্ম ব্ৰাহ্ম ধৰ্মটো একচুৱেলি ৰিফৰ্মড হিন্দুইজম কিন্তু হিন্দুৰ নিচিনা ব্ৰহ্মাক তাহাঁতে একমাত্ৰ ঈশ্বৰ বুলি ধৰে যেনেকে আমাৰ ইছলামত আছে ইছলামত একমাত্ৰ আল্লাহৰ বাহিৰে অন্য কোনো কিন্তু তেখেতে যে তেওঁলোকে এইটোৱে মানে যে ব্ৰহ্মা যে একমাত্ৰ ঈশ্বৰ বুজিব পাৰো there is no god in temple তাৰপিছত মানুষের জন্য মানুষের ধর্ম এগুলো যে কবিতা আসলো এগুলো কবিতার তো মানে মন্দির ভাঙে ফেলেও কথা কৈছিল মানে মন্দিরের মাঠ ভাঙে ফেলেও যেখানে অনেক রক্তক্ষয় হয় বলিদান হয় এরকম কথা কৈছিল এই সমাজে কি মানে কোয়ার মানে শক্তিটা করতে গেলে কবিতাত এই মহাভারত বা রামায়ণ মহাভারতের বহুত এপিসোড লৈ নেওয়া হয়েছে কর্ণ কুন্তি সংবাদ বলি এটা আছে কর্ণ কুন্তি তো মানে যে পাণ্ডব বিলাকৰ মানে মাদাৰ আৰু কৰ্ণ হচ্ছে তেওঁৰে ল'ৰা গম পাইছো কিমান কনভাৰসেশন আহিলে তেওঁৰে ল'ৰা কিন্তু এই কুৰুক্ষেত্ৰ যুদ্ধত তেওঁ ধৰ্ম সংকটত পৰিছে কৌৰৱৰ হৈ তেওঁ যুদ্ধ কৰিছিল তেতিয়া সেই ৰাতি সেই মাকে লুকাই গৈছিল কৰ্ণ যথেষ্ট বীৰ আছিল সেই সম্বন্ধে ৰবীন্দ্ৰনাথে এইবিলাক কৰ্ণ কুন্তি সংবাদ বুলি ৰবীন্দ্ৰনাথে কবিতা আছে খুব বঢ়িয়া মানে ক্ৰিটিকেল হৈছে না মানে পঢ়ি ভাল লাগে ধৰ্মীয় সংকটত পৰিছে ইফালে গ'লেও দিগদাৰ সিফালে গ'লেও দিগদাৰ নিজৰ সন্তান বুলিও ক'ব নোৱাৰে আৰু বচাই দিবও নোৱাৰে কিন্তু ৰবীন্দ্ৰনাথৰ আৰু এটাই আছে বৰ্তমানে ইণ্ডিয়াত যিটো নেৰো নেশ্যনেলিজম আহি গৈছে বৰ্তমান বিজেপি গভৰ্ণমেণ্ট এইবিলাক মানে পলিটিকেলি হয় কিন্তু জাতীয়তাবাদে কিন্তু এই যে ইউনিটি ইন ডাইভাৰ্চিটি যিটো আমাৰ কনষ্টিটিউশ্যনৰ মেইন আধাৰ হয় ইউনিটি ইন ডাইভাৰ্চিটি এই ইউনিটি প্ৰত্যেকটো এই ক্ষেত্ৰতে আছে তেওঁ ভাৰত তীৰ্থ বুলি যিটো ইয়াতে স্পষ্ট কৰি যায় হিন্দু মুছলমান সব সুন্দৰ আৰু জনগণমনৰ একচুৱেলি এটা কবিতা বিভিন্ন ষ্টেঞ্জা আছে প্ৰথম ষ্টেঞ্জাটো মাত্ৰ অনলিয়াৰ আৰু তেওঁৰ নেশ্যনেলিজম নহয় তেওঁ ইণ্টাৰনেশ্যনেল বিশ্বাস কৰিছে অহৰহ তব আহ্বান প্ৰচাৰিত শুনি তব উদাৰ বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পাৰসিক মুছলমান ও খ্ৰীষ্টানী এইবিলাক ৰৈ গ'ল সেইবিলাক যদি আহিল হয় নেশ্যনেল এন্থেমত তেতিয়াহ'লে আৰু উদ্ভৱিত আৰু ভাৰত তীৰ্থ বুলি কবিতাটো স্পষ্টকে আছে ঠাকুৰ ফেমিলিৰ এটা হেৰি হৈ পেলাই মানে এটা যিবিলাকে লণ্ডন আমেৰিকাত থাকে সেইবিলাককো কৈছে ইংৰাজ গতিকে ৰবীন্দ্ৰনাথৰ মানে আৰু দৰকাৰ এনেকুৱা প্ৰগ্ৰেছিভ মানুহ স্যার আৰু কবিতা নিঠুর দ্বন্দ্ব ঘোর কুটিল পন্থ তার লৌহ জটিল বন্ধ নতুন তব জন্ম লাগে কাতর যত প্রাণী কর ত্রাণ মহাপ্রাণ আনমৃত বিকশিত কর প্রেম পদ্ম চিরমধু নিঃসন্দ শান্ত হে মুক্ত হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য এসো দানবীর দাও ত্যাগ কঠিন দীক্ষা মহাভিক্ষুল সবার অহংকার ভিক্ষা লোক লোক ভুলুক শোক খণ্ডন কর মোর
শান্ত হে মুক্ত হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য ক্রন্দনময় দেখিল হৃদয় তাপ দহন দীপ্ত বিষয় বিষ বিকার জীর্ণ ক্ষীণ অপরিতৃপ্ত দেশ দেশ পড়িল তিলক রক্ত কলুষ গ্লানি তব মঙ্গল শঙ্খ আন আন তব দক্ষিণ পানি তব শুভ সঙ্গীত রাগ তব সুন্দর ছন্দ শান্ত হে মুক্ত হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য বহুত দীঘল ইমান যে